কিরে তুই, তোর বাবা কোথায় গেছে জানিস? মা, বাবা আসে নাই? আসে নাই তো। আসবে কি করে? লোকজন তো দৌড়ানি দিছে। দৌড়ানি দিচ্ছে কেন? না মা, তোমাকে বলা যাবে। এই ফাইজলামি করবি না তো, একটা থাপ্পড় মারবো। আচ্ছা ঠিক আছে, বলতে পারি, তবে তুমি কথা দিয়ে যাবে। তুমি বাবার সাথে রাগ করতে পারবে না, তুমিও কষ্ট পাবে না, বাবার সাথে ঝগড়াঝাটি করতে পারবে না। ঢং করতেছিস কেন, বল কি হয়েছে? হয়েছে কি মা, কি সুন্দর একটা পরীর মতো মহিলা, বয়স তোমার মতোই হবো। কি যে সুন্দর মা। আবার শুরু করছো, তাড়াতাড়ি বল। ওই সুন্দর মহিলার সাথে বাবা কি করছে? না না মা থাক, তোমাদের এতদিনের একটা সংসার, এত সুন্দর একটা সম্পর্ক, আমি আর বলতে চাই। এই বল, নাহলে কিন্তু মারবো আমি। বল। বলতেছি, আব্বা কাজে ওই মহিলাটা কইছে, বাহ আপনি তো সেই সুন্দর। এই কথাটাতে বাবার কোনো দোষ আছে মা? সুন্দরকে তো সুন্দরই বলবে, তাই না? তারপর? তারপর আর কি, মহিলাটা কত খারাপ। আব্বার গালে মা। সি সি সি, রাস্তাঘাটে এইসব করছে দুশ্চরিত্রা মহিলা। আরে না মা, আব্বার গালে একটা থাপ্পড় বসাই দিস। একদম ঠিক করছে, আজকে আসুক তোর বাবা, হাত আমার সাথেও আছে। প্লিজ মা, আব্বার কিছু কই না। এই মিথ্যা বলস নাই তো? তোর তো আবার প্যাচ লাগানোর অভ্যাস আছে। হায় রে মা, নিজের সন্তান বিশ্বাস করলাম না তো। ঠিক আছে, আব্বা বাসায় বল। আব্বারে জিগাইও লোকজন দৌড়ানি দিছে কিনা। ওই মহিলা যখন আব্বারে থাপ্পড় দিছে তখন তো লোকজন জড়ো হয়ে গেছে, লোকজন তো আইবি রাস্তাঘাট। সে আব্বারে গণপিটুনি দিব, আমার বুদ্ধিমান আব্বা এই সময় দিয়েছে এক দৌড়। আজকে বাসায় আসুক তোর বাবা। মা, রাস্তায় যে ঘটনাটা ঘটছে এটা তো আমি দেখে ফেলেছি, আমি যে আবার দেখছি এইটা আবার বাবা দেখতে পাচ্ছি। তুমি যদি তখন দেখতা আমার দিকে যে চোখগুলো কি কটমট করে তাকাইছে মা, বাসা আসতে দেখো আমার সাথে কি নির্যাতনটা করে, ওই যে নিজের দোষটা করছে। বাবা, বাবা আসছো? বাবা চশমাটা ঠিক করো। রাখতো চশমা, তোকে আজকে আমি শেষ করে ফেলবো। শেষ করা করি পরে, আগে বলো তুমি হাঁপাইতেছো কেন? মনে হইতেছে তুমি দৌড়ের উপরে আসো। মানুষজন আজকে আমাকে দৌড়ানি দিয়েছে। দেখছো মা, দেখছো, বলছিলাম না, এবার বোঝো অবস্থা। ছি 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 ছি, এখনো পুরানো অভ্যাস যায় নাই তোমার? অভ্যাস? মা, বাবার এটা পুরাতন অভ্যাস। মা তুমি সবকিছু জেনে শুনে এমন একটা লোক। মা, তোমার জায়গায় যদি আমি হইতাম সে নিজের বাবা বলে আর কিছু বললাম না। এই ফাজিলের বাচ্চা, তোরে আজকে আমি শেষ করে ফেলবো। শেষ পরে, আগে আমার কথার উত্তর দাও। রাস্তায় সুন্দরী মেয়ে দেখলে মাথায় আর হুঁশ থাকে না তোমার, না? সুন্দরী মহিলা মানে? এই তুমি এসব কি বলতেছো? আমি এই বাড়ি থেকে এক্ষুনি চলে যাব। এই তুই এখন দাঁড়িয়ে আছিস, তোকে শেষ করে ফেলবো। আমাকে বোটা, আমাকে এই নিজের চশমা আর নিজের বউ সামনে অজস্র যাও। আই একটু সরবে। এটা তুমি কি করতেছো? তুমি বিয়ে করে ফেলতেছো? আরে মানুষের মধ্যে কত ধরনের ভুল বোঝাবুঝি হয়, আমি তোমাকে সরি বলছি না, প্লিজ এবারের মতো আমাকে মাফ করো। তা না তুমি বিয়ে করে নিচ্ছ। চলো ওঠো। এই দাও, তুমি তুমি এখানে এসেছো? দেখছেন ভাইজান, দেখছেন আঙ্কেল আমরা চিনতে পারছি। আঙ্কেল এবার দয়া করেন আমাদেরকে মেনে নেন। দেখেন আমরা দুজন দুজনকে ছাড়া বাঁচবো না। এই যে, এর আগে তুমি আমাকে ঝামেলা ফেলছো, আবার এখন আসছো আমার মেয়ে বৃষ্টির বিয়ের ঝামেলা করতে। আমি বৃষ্টিকে ছাড়া বাঁচবো না, বৃষ্টি আমাকে ছাড়া বাঁচবে না। আমাদের তিনটা বছরের রিলেশন। তার মানে এই ছেলে তোমার ছেলে না? তুমি আরেকটা বিয়ে করোনি? কি বলেন মা, আমি তো ওনারই ছেলে। আচ্ছা মেয়ের জামাই কি নিজের ছেলে না? বাবা তুমি সত্যি কথা বলে আমাকে বাঁচিয়েছো। আমি যে তোদের কি অশান্তির মধ্যে ছিলাম। এই তুমি চুপ করো। এই তুই কোন সাহসে আমার বাড়িতে এসেছিস?
আবার আমার মেয়ের নামে মিথ্যা অপবাদ দিচ্ছিস? আঙ্কেল আপনি আমাকে মারেন কাটেন যা খুশি তাই করুন। আমি বৃষ্টিকে ছাড়া যাবো না। এই বৃষ্টি ওইসব কি বলে? বৃষ্টি তুমি কিছু বলো। তুমি আর কি বলবে, জানি তো ওনারা কত জোর করে তোমাকে বিয়ে দিচ্ছে, না জানে তোমার উপরে কত নির্যাতন করেছে আমার বৃষ্টি। তোকে আমি পুলিশে দেব। সত্যি পুলিশে দিবেন? আমি এক্ষুনি পুলিশকে ফোন দিচ্ছি। থাক আঙ্কেল থাক, পুলিশকে আর ফোন দিতে হবে না। বৃষ্টি তো চুপ করে আছে, চুপ করে আছে মানে সে বিয়েতে মত দিয়েছে, কারণ চুপ করে থাকাও সম্মতির লক্ষণ। বরং আমি চলে যাই। বৃষ্টি তুমি ভালো থেকো, সুখে থেকো, ভুলে যেও আমাকে। এই ছেলে, এই দাঁড়া দাঁড়া বলছি। ভাই থামেন থামেন, আপনার মেয়ের সাথে আমার ছেলে বিয়ে করাবো না। এই বাবা চলো, এই তোমরা সবাই চলো 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 চলো। আপনি আরে কিসের আপনি? চলো তো। সর্বতমণি কোথায় যাব? কি আজব, নতুন বউকে নিয়ে কোথায় যাবা সেটা ঠিক করো নাই? নতুন বউ মানে? আমাকে কি দেখে তোমার পুরান বউ মনে হচ্ছে? এসব ফালতু কথা বাদ দাও, চলো তো। কোথায় যাব? কোথায় যাবা? তোমার বাসায়। আমার বাসায়? আপনার কি মাথা খারাপ? তাছাড়া আপনার তো বিয়ে। তোর কি মনে হয় এত সার্কাসের পরেও কেউ আমাকে বিয়ে করতে রাজি হবে? আমি সরি, আসলে আসলে জিলাপির প্যাচ প্যাচ লাগানোই তোর অভ্যাস। বাসায় চল, তোর প্যাচ আমি ছুটাইতেছি, নইলে এই রাতে রাস্তায় সিন ক্রিয়েট হয়ে যাবে। সোজাসুজি যাবি নাকি অন্য উপায়ে যাবি? আরে ঠিক আছে ঠিক আছে, সিন ক্রিয়েট করার দরকার নেই, আমি যাচ্ছি। চলো বেবি। এই নতুন বউকে কি হাতায় নিয়ে যাবা? আরে আপনি তো আমার বউ না। আমাকে দেখে কি তোমার বউ মনে হয় না? ধ্যাৎ। এ দাঁড়ান। আপনারা কারা? আমরা কারা বোঝেন নাই? আমি নতুন বউ। ও নতুন বউ, এত রাত্রে এখানে কি? আপনাদের সাথে আর লোকজন কই? আর লোকজন নাই। বুঝছি, পালানো কেস। এই ছেলে, তুমি কথা বলো না কেন? ও তো ছাগল, ছাগল কথা বলতে পারে না। ছাগল? এরকম ছাগল ছেলেকে বিয়ে করতে গেছো কেন? যাই হোক, কোনো সমস্যা? দেখেন না, নতুন বউকে বাসায় নিয়ে যেতে ভয় করে। স্যার এত কথা কিসের? দুজনে থানায় নিয়ে যাই। না স্যার প্লিজ, আমাদেরকে থানায় নেবেন না। আচ্ছা, এই তো দেখি ছাগলের মুখেও কথা ফুটছে। স্যার হ্যাঁ, একটা কাজ করেন, দুইটা গার্জেনের ফোন দেন। হ্যাঁ। এই মেয়ে, ওর বাবার ফোন নাম্বার দাও। নেন। হ্যালো, আপনার মেয়েকে পাওয়া গেছে, কিন্তু ছেলে তো ছাগল। এই ছাগলের সাথে আপনার মেয়ের জীবনটা বরবাদ হয়ে যাবে। আপনার মেয়েকে এসে নিয়ে যান। ওই ছাগলের পাছায় টস টস করে বাড়ি দেন। বলেন কি? আপনার কোনো অভিযোগ থাকলে থানায় এসে অভিযোগ করেন, আমরা এদেরকে থানায় নিয়ে যাচ্ছি। আমার কোনো অভিযোগ নাই। নাই? না নাই। হ্যালো হ্যালো, কনস্টেবল। জি স্যার। প্যাচ? কিসের প্যাচ? কঠিন প্যাচ। স্যার এবার ছাগলটার বাপের একটা ফোন দেন। এই তোর বাপের ফোন নাম্বার দে। দে। ফোন নম্বর দিবি না একটা ডলার দেবো? দাও।